শয়তান থেকে নিজেকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তাকে তোমরা শত্রু হিসেবেই গ্রহণ করো, বন্ধু হিসেবে নয়। এখন নামাজ যদি না পড়েন তাহলে আপনি বলেন আপনি শয়তানকে কোন হিসেবে গ্রহণ করলেন? আপনি ল্যাংড়া ছবি চান, তা আপনি শয়তানকে কোন হিসেবে গ্রহণ করলেন? আপনি সুদ খান, আপনি শয়তানকে কোন হিসেবে গ্রহণ করলেন? আপনি ঘুষ খান, আপনি শয়তানকে কোন হিসেবে গ্রহণ করলেন? কি শত্রু হিসেবে গ্রহণ করলেন না বন্ধু হিসেবে? আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া, যারা ঈমানদার হয় না, যারা আল্লাহ তাআলার হুকুমকে মানে না, তাদের অভিভাবক, তাদের বন্ধু হলো শয়তান। আপনি নামাজ পড়েন না, আপনি নিজেকে ঈমানদার মনে করেন? আপনার উপর হজ ফরজ, লাখ লাখ টাকা আপনি ব্যাংকে জমা করে রাখছেন, আপনি হজ করেন না, আপনি কি মনে করেন আপনি আল্লাহর ওলি? আপনি আল্লাহওয়ালা, আপনি ঈমানদার, আপনি শয়তানের বন্ধু। আপনার উপর যাকাত ফরজ হয়েছে, 1 লাখ টাকা দিচ্ছেন, 1 লাখ টাকা, আপনি শয়তানের বন্ধু। দিছে পকেটে তো বাড়ি 2 টাকা দিয়ে দিছে, হিসাবও করো না। আপনি রোজা ঠিক মতন রাখেন নাই, আপনি শয়তানের বন্ধু। আল্লাহ তাআলা বলছে শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করার জন্য, কিন্তু আপনি গ্রহণ করছেন বন্ধু হিসেবে। আপনি ঈমানদার নয়। যাদের ঈমান থাকে না, আল্লাহ তাআলা বলছে লা ইউমিনুন, যাদের ঈমান থাকে না তারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ